আপনি যদি আপনার এনআইডি কার্ডের এমন একটি ভেরিফিকেশন কপি বের করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখন থেকে অনলাইনে ঘরে বসেই আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপি বের করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো নির্বাচন অফিসে যেতে হবে না বা কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। আজকের এই ভিডিওটি দেখে আপনি যে কোনো এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপি বের করতে পারবেন খুব সহজেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমরা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা অ্যাড্রেস বারে টাইপ করব আমার সেবা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে গুগলে প্রথমে আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটি চলে আসবে, আমরা এই প্রথম ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করব। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এখানে সেবা নিতে পারবেন। সো এখানে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা ডান পাশে 3 লাইন নামে একটি অপশন বা 3 লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই 3 লাইন এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এই লগইন অপশন দেখতে পাচ্ছি, আমরা এই লগইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগইন করবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করবেন। সো আমরা রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। সো প্রথমে আমাদেরকে এখানে নাম দিতে হবে, এরপর মোবাইল নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখানে আমাদের নাম দিয়ে দিই। এরপরে আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিব। এরপরে এখানে আমরা ইউজার নেম দিয়ে দিব। সো ইউজার নেমটি আপনাদেরকে অবশ্যই ইউনিক করতে হবে, যাতে কোনো ইউজার নেমের সাথে আপনাদের ইউজার নেমটা ম্যাচ না করে। সো আমরা এখানে ইউজার নেম দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিব। সো আমরা পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে বিভাগ সিলেক্ট করব। সো আমরা আমাদের এখানে বিভাগটা সিলেক্ট করে দেব। আমরা বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা জেলা সিলেক্ট করব। এরপরে আমরা উপজেলা নির্বাচন করব। সো আমরা আমাদের উপজেলা নির্বাচন করে দিলাম। আপনারা আপনাদের বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার এলাকার নাম লিখুন। সো আমরা আমাদের এলাকার এখানে নাম লিখব। নাম লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সেবার সকল শর্ত মেনে নিলাম। আমরা এখানে চেকমার্ক বা টিকমার্ক আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা চেকমার্ক বা টিকমার্ক চলে আসবে। এরপরে আমরা রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করলে আমাদের প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দিব। সো আপনারা যদি ওটিপি কোড না পান তাহলে রিসেন্ট ওটিপি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন। সো আমাদের ওটিপি চলে এসেছে, আমরা এখানে আমাদের ওটিপিটি বসিয়ে দিলাম। ওটিপি বসানো হয়ে গেলে আমরা সাবমিট করুন এই অপশনে ক্লিক করব। সাবমিট করুন এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা শুধুমাত্র যে এনআইডি বা ভোটার আইডি কার্ডের ভেরিফিকেশন কপি বের করতে পারবেন ব্যাপারটা এমন নয়। এখানে আপনারা অনেক সেবা নিতে পারবেন। বাকি সেবাগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে আমরা বাম পাশে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রোফাইল নামে এই অপশনে ক্লিক করব। প্রোফাইল এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের ইউজার আইডি, ফোন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে প্রোফাইল আপডেট এনআইডি নামে একটি অপশন দেখতে পাচ্ছি। সো আমাদেরকে এই প্রোফাইলটা এনআইডি অনুযায়ী আপডেট করার জন্য আমরা প্রোফাইল আপডেট এনআইডি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এখানে বলা হয়েছে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে 19 টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও 19 টাকা খরচ হবে। সো এখানে আমাদেরকে আমাদের ভোটার আইডি নাম্বার বা এনআইডি নাম্বার সঠিক দিতে হবে। যদি আমরা ভুল তথ্য দিয়ে সাবমিট করি তাহলেও তারা 19 টাকা কেটে নিবে। সো এখানে আপনারা সঠিক এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিবেন। এরপরে ডান পাশে আমরা আমাদের জন্ম তারিখ আমরা এখানে দিয়ে দিব। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আমরা সাবমিট করুন এই অপশনে ক্লিক করব। সাবমিট করুন এই অপশনে ক্লিক করার পরে আমাদেরকে 19 টাকা জমা দেওয়ার জন্য পেমেন্ট মাধ্যমগুলো দেখানো হবে। এখানে আমরা মোবাইল ওয়ালেট অর্থাৎ বিকাশ রকেট দিয়েও জমা দিতে পারবো। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা টাকা জমা দিতে পারবো। সো আমরা বিকাশের মাধ্যমে টাকা জমা করব, তাই আমরা বিকাশ এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করলে
আমাদের সামনে বিকাশের মেথডটি এখানে চলে আসবে। আমরা এখানে আমাদের বিকাশ নম্বরটি আমরা এখানে দিয়ে দিব। বিকাশ নম্বর দেওয়া হয়ে গেলে আমরা কনফার্ম এই অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের বিকাশ নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দিব। ওটিপি বসানো হয়ে গেলে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের বিকাশের পিন কোডটি আমাদেরকে দিতে বলা হবে। সো আমরা আমাদের বিকাশ পিন কোডটি আমরা এখানে দিয়ে দিব এবং আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে চলে আসব। নিচে আসলে আমরা এখানে আমাদের ইউজার নেম এবং এনআইডির সমস্ত ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এখন যদি আমরা নিচে চলে আসি, নিচে আসলে আমরা প্রোফাইল প্রিন্ট অর্থাৎ এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপিটি আমরা প্রিন্ট করার জন্য প্রোফাইল প্রিন্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের জাতীয় পরিচিতি তথ্য অর্থাৎ আমরা আমাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপিটি আমরা এখানে দেখতে পাবো। এরপর আমরা বাম পাশে যদি খেয়াল করি তাহলে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের কিউআর কোডটি দেখতে পাবো। এটি অবশ্যই আমরা সেভ করে রাখবো বা প্রিন্ট করে রাখবো। এই কিউআর কোড দিয়ে আমরা পরবর্তীতে চাইলে আমরা এই ভেরিফিকেশন কপিটি আবারও প্রিন্ট করতে পারবো। যদি আপনারা এনআইডি ভেরিফিকেশন কপিটি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করুন এই অপশনে ক্লিক করবেন। প্রিন্ট করুন এই অপশনে ক্লিক করলে আপনাদের এটি প্রিন্টের জন্য রেডি হবে। আপনারা প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি সেভ করতে চান তাহলে আপনারা পিডিএফ আকারে এটি সেভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।